জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করলেন 20 বিশিষ্টজন। জনগণ রাস্তায় নামলে সরকার 24 ঘন্টাও টিকবে না, মন্তব্য গয়েশ্বরের। এবং কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করল সরকার। পশু জবাইয়ের 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে থাকছে বিশেষ প্রতিবেদন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর চানখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে সকালে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন এবং নাসির। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি হয়। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভিতরে আজ দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নির্বর্তনমূলক ও ক্যালাকুনান আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। আজ সকালে সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করেছেন কর্মচারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে 2 দফায় সাক্ষাৎ করেছেন বিভিন্ন দল এবং সংগঠনের 20 জন নেতা। বিকেল 5টা এবং সন্ধ্যে 6টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে 2টি ভাগে নামগুলো জানানো হয়। প্রথম দফায় যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ প্রায় 20 জন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ রাস্তায় নামলে ডক্টর ইউনূসের সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না, তবে এটা কেউ চায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মনুর আনামের রিপোর্টে।
চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও নামের একটি সংগঠন। সবাই অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচারের নামে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করছে। উপদেষ্টাদের মধ্যে ইতিমধ্যে যারা বড় বিতর্কে জন্ম দিয়েছেন তাদেরকে হয় অব্যাহতি দেন, তারা অব্যাহতি নিতে না চাইলে তাদেরকে আপনারা অপসারণ করুন, রাজনৈতিক দল জনগণের মধ্যে আস্থাটা তৈরি করুন। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। বিশেষ কোনো উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, এইটা আমরা হতে দেব না। তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন যে বন্দর নিয়ে লিজ দেওয়া বাতিল করলেন। আপনারা অল্প সময়ের জন্য সেটা নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, 6-7 মাস। তাহলে এইটা পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে। আমাদের এটি আহ্বান, এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে, এটা আমরা কোনো সময় মানব না। আমরা গণঅভ্যুত্থানে যেরকম জীবন ঝুঁকি রেখেছি, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা নিপীড়িত হয়েছি কোনো ছাড় হবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ রাস্তায় নামলে এই সরকার 24 ঘন্টা টিকতে পারবে না, তবে সেটি কাম্য নয়। আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের জমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? আলোচনায় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে বাড়ানো হয়েছে 5 টাকা, আর খাসি এবং বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে 2 টাকা করে। এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির পর 12 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার পাশাপাশি সংরক্ষণেও এবার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করে দেন বাণিজ্য উপদেষ্টা। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় কোরবানির পর 12 ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বা প্রথম দিনে প্রায় 90-75% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে। এবার এইটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এছাড়া হাটে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে, ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান। কবির আহ্বানে সাড়া দিয়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে। ভোরে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ।
আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কবিতাটির স্রষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শায়িত আছেন এই কবরেই, পাশেই মসজিদ। মহান এই কবির আজ ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তার সমাধিতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের। প্রথমে বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সময় তিনি বলেন, নজরুল তার সাহিত্য কর্মের মধ্য দিয়ে হয়েছেন অতুলনীয়। সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ একটি হল নামকরণের ব্যাপারটি আমরা খুব আন্তরিকভাবে এটি বিবেচনায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় কবি প্রেরণা জুগিয়েছেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয়, অত্যন্ত প্রাসঙ্গিক। কবি নজরুলের চেতনায় দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ভক্তদের। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। আমরা লক্ষ্য করব যে এই ধরনের মানুষ যারা আগামী দিনগুলো কেমন হতে পারে এমন একটা ধারণা তাদের থাকে। তিনি তাই সকল সম্প্রদায়ের কথা তিনি বলে গেছেন। আমরা যখন ক্ষুব্ধ হই, নজরুল সবার আগে আমাদের মনে পড়ে। আর যখন আমরা একাকী ঘরে দুঃখে ভারাক্রান্ত হই, তখনও কিন্তু নজরুলকেই মনে পড়ে। প্রেম, বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জীবনে বিপ্লব এবং দ্রোহের প্রতিচ্ছবি। ব্রিটিশ দুঃশাসনের জাতাকল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষকে মুক্তি, স্বাধীনতা, ধর্ম এবং জাতিগত সংঘাত, হিংসা বিদ্বেষ, কলহ বিবাদ, শোষণ, বঞ্চনা সহ অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এমনকি দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিপরীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী প্রেরণার উৎস। সেই কবির জন্মবার্ষিকী আজ। কাউস আহমেদের রিপোর্ট। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্ব, যিনি শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। কলম থেকে ঝরে পড়া বিদ্রোহের লাইন পিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। 23 বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, অদম্য সাহস আজও বাংলা ভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎস। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারা। প্রেম ও মানবতার গান, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার সঙ্গে আজও গাথা তিনি। আমাদের জন্য এক অপরিমেয় অনুপ্রেরণা এবং আমাদের সংস্কৃতির এক অমর নক্ষত্র। যুগে যুগে, শত বছর, শতাব্দীতে তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রধান উপদেষ্টার সাথে দুদফায় বৈঠক করলেন ২০ বিশিষ্টজন। জনগণ রাস্তায় নামলে সরকার ২৪ ঘন্টাও টিকবে না, মন্তব্য গয়েশ্বরের। এবং কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করল সরকার। পশু জবাইয়ের ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।